যারা আসলে নেগেটিভলি বলে তারা সংখ্যায় খুব কম। 2% মানুষ বাজে কথা তো বলবেই। আমি একটা নতুন কাজ এক্সপিরিয়েন্স করব না? অফকোর্স আমি করব। তো আমার মনে হচ্ছে আমার নতুন ক্যারিয়ার যুক্ত হলো। কিন্তু আমাদের প্রাইম মিনিস্টারের ইন্টারভিউ করতে চাই নেক্সট। তো নিঃসন্দেহে ভালো লাগে। আর যত এই ধরনের প্রোগ্রাম হবে শিল্পীর সম্মান বাড়বে, তো নিঃসন্দেহে ভালো লাগে। অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে দেখা হয়, অবশ্যই ভালো লাগে। গানও আমি দেখিনি, আমি ফেসবুকে একদমই সারাক্ষণ থাকি না, গানও দেখিনি, ট্রেলারও দেখিনি। আর আমি ঈদের পরের দিন আমার পরিবারের সাথে বাইরে চলে গিয়েছিলাম, তার জন্য আমি কিছুই দেখতে পারিনি। আসলে ফেসবুকে ইউজ করি না, মানে আমি ফেসবুকে সারাক্ষণ নিউজ ফিডে থাকি না। আমি ফেসবুকে আমার জিনিসপত্র পোস্ট করে বন্ধ করি, কারণ আমার চোখে সমস্যা এমনিতেই, সারাক্ষণ মোবাইলে থাকলে আরও চোখ ব্যথা করে। আমি খুবই ভয়ে ছিলাম, কারণ আমি কখনো এই সঞ্চালনার দায়িত্বটা করিনি, যেটা আপনাদের কাজ। আমি খুব ছোটোবেলায় 21শে টেলিভিশনে যখন আমি ক্লাস 6-এ পড়তাম, তখন আমি একটি শো করতাম টোটাল মিউজিক নামে, ঠিক আছে? তখন আমি ক্লাস 6-এ পড়তাম। তো তখন আমি করতাম ছোটদের অনুষ্ঠান। এরপর তো আর আমার কোনো অভিজ্ঞতা নাই। তো আমাকে যখন সময় টিভি থেকে আমন্ত্রণ জানানো হলো যে আমরা ঈদের সময় এরকম শো করছি, আপনি কি উপস্থাপনা করতে আগ্রহী? তো আমি বললাম যে হ্যাঁ, আমি আগ্রহী। কারণ তারা বললেন যে যারা গেস্ট থাকবেন তারা সকলে এমপি, মন্ত্রী, আমাদের সমাজের সম্মানিত লোকজন। তো আমি তো খুবই এক্সাইটেড যে তাদের ইন্টারভিউ নিতে হবে। ওকে, দারুণ, ঠিক আছে, আমি করব। বাট শুটিংয়ের 2 দিন আগে আমার মনে হলো যে আমি আসলে কাজটা করব না। তো আমি তাদেরকে বললাম যে আমি আসলে পারবো না কাজটা করতে, আমার ভয় লাগছে যে আমি আসলে কি প্রশ্ন করব। তারপর তারা আমাকে আশ্বাস দিল যে না, আমি পারবো, এবং তারা আমার উপর বিশ্বাস রেখেছে। সময় টিভি বলেছে যে না, আপনি পারবেন। তারপর আমার প্রথম শুটিং ছিল, রুমিন ফারহানা আপু ছিলেন আমার প্রথম গেস্ট। তো ওনাকে দেখে তো প্রথমেই আমি ভাবছিলাম যে আল্লাহ, আমি জীবনে উপস্থাপনা করি নাই, আমি কি বলবো। তো আমি বললাম, আপু আমি কিন্তু কখনো আগে উপস্থাপনা করি নাই। তো বললো না না ভাবনা, তুমি শুরু করো, ভালো হবে। এবং তারপর আপনি বিলিভ করবেন না, আপনাদের রুমিন আপার সাথে দেখা হলে জিজ্ঞেস করবেন, রুমিন আপা 100 বার বলছে এই ওকে বারবার স্ক্রিপ্ট দেওয়ার দরকার নাই, ও যেরকম ক্যান্ডিডলি করতেছে প্রশ্ন, খুব ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে। তো আমার মনে হচ্ছে আমার নতুন ক্যারিয়ার যুক্ত হলো, নতুন আরেকটা কাজ যুক্ত হলো। আমি তো জানি না যে আসলে কিভাবে মানুষ রিয়্যাক্ট করবে। আর আপনি যে নেতিবাচক কথাগুলো বললেন, বা ধরেন যে যারা আসলে নেগেটিভলি বলে তারা সংখ্যায় খুব কম, এখন তাদের জন্য কি আমরা কাজ করব না? এটা তো হতে পারে না, তাই না? তাদের জন্য কি আমরা কাজ করব না? আমার কাজ ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। এখন 2% মানুষ বাজে কথা তো বলবেই। আপনি কাউকে খুশি করতে পারবেন না 100%, রাইট? তো তার জন্য কি আমি বাসায় বসে থাকবো? আমি একটা নতুন কাজ এক্সপিরিয়েন্স করব না? অফকোর্স আমি করব। আমি কেন করব না? কারণ আমাকে বেশি সংখ্যক মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, যে আপনারা বলছেন ভালো হয়েছে, আমি নতুন একটা কাজের সুযোগ পেলাম, আমি কেন করব না? আমি তো আমাদের প্রাইম মিনিস্টারের ইন্টারভিউ করতে চাই নেক্সট। আমার কাছে আসলে চ্যালেঞ্জটাই গুরুত্বপূর্ণ। আমি চ্যালেঞ্জ পছন্দ করি। আমাকে যদি কোনো নির্মাতা বলে যে এই ক্যারেক্টারটা করতে হবে, যে ক্যারেক্টারে আসলে বাইক চালাইতে হবে, এখন সো আমি তো রিয়েল লাইফে বাইক চালাতে পারি না। এখন যদি সে আমার উপর চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এটা আমার কাছে, এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নেই যে আচ্ছা, এখন আমাকে বাইক চালানো শিখতে হবে এই চরিত্রের জন্য। তো উপস্থাপনাটা আমার জন্য খুবই নতুন ছিল, এবং আমার যারা অতিথি ছিলেন তারা অনেক বিজ্ঞ মানুষ ছিলেন, মন্ত্রী, মিনিস্টার ছিলেন। তো তাদের সাথে আমার মতো একজন ছোট মানুষ উপস্থাপনা প্রথমেই তারা, এটা আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল, এবং আমার মনে হয় যে আমি ঠিকঠাক মতো কাজটা করতে পেরেছি।